আমরা যেখানে আছি এখানে কোনো প্রভাবই পড়েনি, তবে পুরো নেপাল একদম উদ্বেগ। এখানে নেপালে এমন সিচুয়েশন যে তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, এর সাথে প্রায় 60-70 হেলিকপ্টার এসেছে, খুব একটা জানতে পারিনি। আর আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে আমাদের টিমের বাস নিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল। আমি এবং আমার দুজন সহকারী আমরা ফ্লাইটে, আমরা বাসে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার টিম যাওয়ার কথা ছিল প্লাস ইউনিটের। তো আলহামদুলিল্লাহ, কারণ বাসটা যখন ছাড়তো, যে সময়টা ওই রাস্তা ক্রস করতো, আজকে যে সময় যে দুর্ঘটনাটা ঘটেছে, বাসটা হয়তো বা কিছুটা কাছাকাছি সময় হয়তো ওই রাস্তাটা ক্রস করতে। আলহামদুলিল্লাহ সকলে আমরা অনেক আল্লাহর রহমতে সবাই ভালো আছে টিম সহকারে। আমি কালকে ফ্লাইটে যাচ্ছি কাঠমান্ডু, এন্ড পরশু দিনকে আমি ঢাকা আসবো। দোয়া রেখে আমি সহকারে আমার টোটাল টিমের জন্য, যাদের যে দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য আমি অবশ্য মন থেকে দোয়া করি যে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক। না 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 না, আমি আছি পোখরাতে, একদম মেইন জায়গায় আছি। এটা হচ্ছে আপনার পোখরা থেকে কাঠমান্ডু যেতে বাই রোড পড়ে, বাই রোডে এইটা হয়েছে। আমি স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুকে, কারণ আসলে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী সাংবাদিক, এখন বোঝা যাচ্ছে কাছের মানুষরা কতটা আমাকে ভালোবাসে, এবং আমার ফ্যান ফলোয়ার পেজও কখনো আমাকে নক দেয় না তারা পর্যন্ত। রিয়েলি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আমি এটাই বলি যে আমার জন্য সকলেই দোয়া করবেন টিমের জন্য।